ইতিমধ্যেই শাম সিরিয়া দিকে মুসলমানদের বাহিনী কয়েক তরিকা ফিলিস্তিন হয়ে জর্ডান হয়ে অন্য তরিকা কখনো হয়েছিল। তো খবরগুলো পেয়ে রোমান সম্রাট জানলো যে আরবরা আসছে, তাদেরকে মোকাবিলা করার জন্য সে তার বাহিনীকে প্রস্তুত করতে থাকলো এবং কয়েকটি জায়গায় সে তার বাহিনীকে ঠিক করে দিল যাতে করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চারদিকে চারজন পাঠিয়েছিলেন এবং সেও চিন্তা করলো যে তাদেরকে একত্রিত হওয়ার সুযোগ না দিয়ে আলাদা আলাদা করে যেখানে পাওয়া যায় সেখানে কমিয়ে দিলে তার জন্য সুবিধা হবে। এখন তারা উপস্থিত হয়ে এগিয়ে আসছে। মুসলমানরা খবর পেলেন যে তারা তো বড় ধরনের প্রস্তুতি নিয়ে আসছে, তাদের তো নাম্বার অনেক বেশি, কারণ তখনকার জামানায় রোমান সম্রাটের শক্তি ছিল পৃথিবীর অন্যতম বড় সুপার পাওয়ার, আর দ্বিতীয় সুপার পাওয়ার ছিল পারস্য আর আরবরা তো কেবল জমা হয়েছিল রাসূলুল্লাহ নেতৃত্বে। ওনারা তো এত অস্ত্র শস্ত্রে বলিয়া না, এত লম্বা চড়া আর্মি ওনাদের আগে থেকে ট্রেন করা নাই, কিন্তু এই অবস্থা ওনারা হিম্মত করেছেন। আবার তাদের আমি চিন্তা করেছেন যে ইনশাআল্লাহ তাদেরকে পাঠাবেন, কারণ উনি চাচ্ছেন ওনার জীবন দশাতেই তিনি দাওয়াতের গণ্ডি যেন আরবের মধ্যে সীমাবদ্ধ না থাকে। মূল উদ্দেশ্য হলো দেশ জয় করা, মূল উদ্দেশ্য হলো ইসলামের রাস্তা খোলা। কারণ ওই সমস্ত সাধারণ জনগণ ইসলাম থেকে বঞ্চিত, তাদের ওখানে ইসলাম ঢুকতে দিবে না। যারা ক্ষমতায় বসে থাকে তারা কি ইসলামকে ঢুকতে দেয়? তারা অনেক ইসলাম রাখতে কোনো জায়গায় সুযোগ না। তো তারা আন্তাকিয়া এলাকায়, কেমনেসরি, হেমেস, হাম্মান, আজনাদাই, কাইসারিয়া এই সমস্ত এলাকায় তারা বিভিন্ন ধরনের বাহিনী সে ঠিক করে দিল যে যেই দিকে আরবরা আসে মূল আন্তাকিয়া হলো তাদের, যেটা এখন সিরিয়ার মধ্যে সিরিয়া থেকে তুরস্কে যেতে পারে, ওই জায়গায় মেইন হেডকোয়ার্টার। কিন্তু তার আগে আরব দেশে সিরিয়া, জর্ডানের আশেপাশে ফিলিস্তিনের তারা বেশ কিছু বাহিনী ঠিক করে রাখলো, যদি আসতে তারা প্রতিহত করবে। তাদের হেডকোয়ার্টার ছিল আন্তাকিয়াতে, পাশে সিরিয়ার। তার বড় কমান্ডার ছিল রোমান সম্রাটের হেরাক্লিয়াস। সে নিজে ফিলিস্তিনের ইলিয়া এলাকা থেকে দেখতে পেল যে মুসলমানরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সে তখন তার বাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করে সেগুলোকে নিয়ে এসে তার বিভিন্ন জায়গায় তার কমান্ডারের নেতৃত্বে বাহিনী পাঠিয়েছিল। ওই যে চার বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তাদের কে কোন দিক থেকে আসতে পারে তাদেরও গুপ্তচর আছে, তারা খোঁজ খবর নিয়ে সেদিকে বিভিন্ন জায়গায় মোকাবিলা করার জন্য। আর মুসলমানরাও অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের খোঁজ খবর দিচ্ছিল তারা কোন দিকে নড়াচড়া করছে। যদিও তখনকার জমানায় কিছু ছিল না, কিন্তু সবাই মোটামুটি যুদ্ধ করতে হলে কিছু না কিছুতে এগুলা আগে থেকেও চলে আসছে, থাকতে হবে রাখতে হবে। মোটামুটি তারা কোন দিক থেকে জমায়েত হচ্ছে, নিজেরা কিভাবে আত্মরক্ষা করবে, তাদেরকে কিভাবে হ্রাস করে আক্রমণ করবে, তারাও স্টাডি করছে। তো তাদের ব্যাপক প্রস্তুতি দেখে মুসলমানদের জেনারেল যারা ছিলেন চারজন, তারা চিন্তা করলেন যে যে বাহিনী আমাদের সঙ্গে পাঠানো হয়েছে এই বাহিনী এনাফ না, তাদের বাহিনী এত বড়, এত প্রস্তুতি তাদের যে আমাদের তো আরেকটু বাহিনী অ্যাড করতে হবে। মদিনা চিঠি লিখলেন। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটা গ্রুপের লিডার ছিলেন, তাকে প্রথমে পাঠিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিস্তারিত লিখে জানালেন যে তাদের প্রস্তুতি অনেক বড়, ব্যাপক, তারা কিভাবে তাদের সৈন্য সমাবেশ করছে, কোন কোন জায়গায় হেরাক্লিয়াস কোথায় কোথায় এগুলা
কায়দা করে লিখছে, জমায়েত করছে। তিনি চিঠি লিখলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ আবি বকর খলিফাত রাসূলুল্লাহ মিন আবি উবাইদা ইবনে জাররাহ, যে আল্লাহ রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আল্লাহর বান্দা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আবু উবাইদা ইবনে জাররাহের পক্ষ থেকে। সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। ফাইনি আহমাদু ইলাইকা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমি প্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করছি, প্রশংসা করে আপনার কাছে বলছি যে ফাইনা নাসআলুল্লাহ আন ইয়াজআল ইসলাম আহলা ওয়া ইজাল মাদিনা, আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা যেন ইসলামকে অত্যন্ত সম্মানের আসনে আল্লাহ বসিয়ে দেন। ওয়া ইয়াফতাহ লাহুম ফাতহান ইয়াসীরান, আল্লাহ তাআলা যেন ইসলামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা বিজয়কে সহজ করে দেন। ফাইন্নাহু বালাগানি মিন হিরাকাল মালিক রোম, আমার কাছে পৌঁছে গেছে খবর যে বাদশাহ সম্রাট হেরাক্লিয়াস, রোমের যে বাদশাহ, নাজালা কারিয়াতুন মিন শাম তুদআ আনতাকিয়া, সে তার কনস্টান্টিনিয়া নেপাল থেকে বাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে সিরিয়ার আনতাকিয়া এলাকায় অলরেডি পৌঁছে গেছে আমাদের সঙ্গে মোকাবিলা করতে। ওয়ানাহু বাআসা ইলা আহলি মামলাকাতিহি ফাআরসালা ইলাইহিম, সে তার রাজ্যের সব জায়গায় খবর দিয়েছে বিরাট বাহিনী তৈরি করার জন্য, এবং তারা সব জায়গা থেকে বিশাল নাম্বার এসে হাজির হয়ে গেছে। আমি আপনাকে এই খবর জানানো জরুরি মনে করলাম। এখন আপনি পরামর্শ দেন, আমি আমার করণীয় কি? আমরা কি অপেক্ষা করব, না আমরা সামনের দিকে এগিয়ে যাব, না আমরা ঠিক পেছনের দিকে আসবো? কারণ আমাদের এই প্রস্তুতি তো তাদের ওইরকম নয়, যারা আশা করি তার অনেক ব্যাপক বাহিনী নিয়ে তারা আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চিঠি পৌঁছে গেল, তিনি জবাব দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বা'দ ফাকাদ বালাগানি কিতাবা, আল্লাহ প্রশংসা করে বললেন যে তোমার চিঠি আমি পেয়েছি। ওয়া ফাহিমতু মা যাকাতাকি মিন আমরি হিরাকাল মালিক রোম, আর রোমান বাদশাহ হেরাক্লিয়াসের যে প্রস্তুতি ব্যাপকভাবে তুমি এটা লিখে দিয়েছো, আমি সেগুলো সব পড়লাম। فأما منزله بأنطاكيا فهو هزيمة له ولأصحابه فتح من الله عليه وعلى المسلمين। তো প্রথম যেটা, সে তার কনস্টিটিউশন থেকে সরে এসে আন্তাকিয়াতে এসেছে। তোমাকে বলে দিই, এই 1 নম্বরে এটা তার পরাজয়ের লক্ষণ। 1 নম্বরে এটাই তার পরাজয় নিশ্চিত করবে, এবং আল্লাহ তাআলা তোমাকে এবং মুসলমানদেরকে, তোমার সঙ্গে যারা আছে তাদেরকে বিজয় দান করবেন। এটা আপনি 1 নম্বর সাইন দেখতে শিখেছেন। ওয়ামা মা যাকাত মিন হাসাতিন লাকুম আহলা মামলাকাতিহি ওয়া জামহি লাকুম জুমু, আর যেটা বলেছে যে বিশাল বাহিনী তার পুরো সাম্রাজ্য থেকে জোগাড় করে নিয়ে এসেছে, এটা যে বিশাল সংখ্যার কথা তুমি বলেছ। ফাইনা যালিকা মা কাদ কুননা ওয়া কুনতুম তা'লামুনা আন্নাহু সায়াকুনু মিনহু, আর এটা তো আমাদের নতুন অভিজ্ঞতা নয়। আপনার জানা আছে যে আমরা সবসময় সংখ্যায় কম ছিলাম, আমাদের দুশমনরা সংখ্যায় বেশি ছিল। বদরে 313, তার মোকাবেলা কত? 1000। ওহদে কত? 1000, তাদের মোকাবেলা 3000, তাই না? তারপরে এইভাবে করে হামজাকে হাজার সব জায়গায় তারা অনেক বেশি, কয়েক গুণ বেশি। তারপরে বলছে যে, উনি বলছেন যে ওয়ামা কানা কওমুন লিয়াদউ সুলতানাহুম ওয়া ইয়াখরুজু মিন মুলকিহিম বিগাইরি কিতাব, তোমরা কি মনে করছো যে তোমাদের বাহিনী নিয়ে তোমরা চলে যাবা, আর তারা আস্তে করে যুদ্ধ না করে, ব্যাপক প্রস্তুতি না নিয়ে তারা সাম্রাজ্য ফেলে পালিয়ে যাবে? এমনি কিছু বিজয় হয় নাকি? এমনি ছেড়ে দিবে আমাদেরকে? কি মজবুত বুড়ো মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তবে তার কিছুদিন পরে যে তিনি ইন্তেকাল করবেন, কিন্তু এমন ভাবে ঘনিষ্ঠভাবে কথা বলছেন, কি নেতৃত্ব! وقد علمنا الحمد لله قد غزاهم رجال كثير من المسلمين يحبون الموت وبعضهم الحياة। তো আপনি ভালো করে জানেন, আল্লাহ শুকর, যে আপনার সঙ্গে যে বাহিনী গিয়েছে, এই বাহিনীর সদস্যরা কেমন জানেন? এরা মৌতকে, শাহাদাতকে এত বেশি পছন্দ করে। আর কি আপনার হেরাক্লিয়াসের
তাদের বাহিনী বেঁচে থাকাকে যত পছন্দ করে। ويرجون من الله في قتالهم الأجر العظيم। এই বাহিনী আপনাকে তাদেরকে জোগাড় করে দিয়েছি, এরা তো আল্লাহর রাস্তায় লড়াই করা যে কত বড় পুরস্কার, সেই পুরস্কার আশায় তারা গিয়েছে, পুরস্কার আশায় তারা গিয়েছে। ويحبون الجهاد في سبيل الله أشد من حبهم أبكار نسائهم وعقائل أموالهم। আর এই মুজাহিদগণ আল্লাহর রাস্তায় জিহাদকে তারা এত ভালোবাসে, এত মহব্বত করে, তাদের সামনে যদি একেবারে কুমারী স্ত্রীকে বিবাহ করার প্রস্তাব দিলে মানুষ যেভাবে খুশি হয়, আর ধন সম্পদের সন্ধান পেলে মানুষ যেভাবে খুশি হয়, তার চেয়ে এরা বেশি খুশি হয় আল্লাহ রাস্তায় জিহাদে শুরু করে। কি মনে করেছেন তাদেরকে আপনার সঙ্গে দিয়েছে? আর রাজুল মিনহুম ইনদাল ফাতহি খায়রুম মিন আলফি রাজুল মিনাল মুশরিকিন। তারা দেখবেন যে তারা বিজয় লাভ করলেও তাদের যে মনোবল বা তাদের যে ঈমান, মুশরিকদের 1000 লোকের মোকাবেলায় আপনার একজন মনে করবেন এটা যথেষ্ট। তারা 1000 মোকাবেলা করার মতো শক্তি, হিম্মত, সাহস এবং জজবা রাখে। আপনি এই বাহিনী নিয়ে সামনে এগিয়ে যান, মোকাবেলা করেন। যদি মুসলমানদের কেউ কেউ ভয় পালিয়ে যায়, এর জন্য মানে ভীরুতা দেখিয়ে চলে যায়, পলায়ন করে, ঠিক আছে, যেন আপনি কোনো রকমের এফেক্টেড না হন, আপনার জন্য কোনো মনোবলের কোনো কমতি না হয়। কারণ কি, ফাইনাল্লাহ মা'াক, ফাইনাল্লাহ মা'াক, আল্লাহ তো আপনার সাথে আছে। আপনি কি একলা নাকি? কেমন লিডার, মাশাআল্লাহ, কেমন হিম্মত তৈরি করছে। ওয়ানা মা যালিকা মুমিদ্দুকা বিররিজাল, তবে আমি আরো লোক তৈরি করছি, আপনাকে আমি বাহিনী পাঠাবো। শুধু ওয়াজ করে ছেড়ে যাবেন, হিম্মত বাড়িয়ে দিয়েছেন, আবার পিছনে বলছে আসতেছে, চিন্তা করো না, আমি বাহিনী পাঠাচ্ছি। হাত্তা তাক্তাহি ওয়ালা তুরিদু আন তাজদাদা ইনশাআল্লাহ, এবং নাম্বার পাঠাবো, আপনি খুশি হয়ে যাবেন, আপনার ভাল লাগবে, আপনি বলবেন যে এনাফ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই এই দায়িত্ব উম্মত। এতে গেল, এটা ছিল কার চিঠি ছিল? এটা আবু উবাইদা ইবনে জাররাহ। এখন আর কি, ইয়াজিদ বিন আবি সুফিয়ান, তিনিও চিঠি লিখেছেন। তারা এখনো তো প্রত্যেকে আলাদা জায়গায় আছেন, এখন সবাই জমায়েত হন। প্রায় সেই লাইনে, সেই টোনে তিনি মূল বক্তব্য প্রায় একই, দুইজনে দুই জায়গা থেকে আলাদা করে লিখেছেন, বিষয়বস্তু প্রায় একই। তো সেই চিঠিটা পড়া দরকার নেই। তার মোকাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওই চিঠি করে জবাব দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাবা ফাকাদ বালাগানি কিতাবাকা, আমার কাছে তোমার চিঠি এসে গেছে। তাযকুরু ফি তাহউল মালিকির রুম ইলা আনতাকিয়া, তুমি ওয়ারিদ হয়ে গেছো, সে তো নিজেই চলে এসেছে কনস্টান্টিনোপল থেকে আনতাকিয়াতে বিশাল বাহিনী নিয়ে। ওয়া আন্নাল্লাহ আলকা রুবা ফি কলবিহি মিন জামিল মুসলিমিন, তো এটা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মুসলমানদের ভয় ঢুকিয়ে দিয়েছে। সেজন্য সে তার তার ক্ষমতার নিশ্চয়তা নাই বিধায় আগেই চলে এসেছে। সে আশঙ্কা করছে তার ক্ষমতা থাকবে না, তারা পৌঁছে যাবে সেখানে, এই জন্য সে আগে আসার চেষ্টা করেছে। তার মানে সে নিজে অনেক দুর্বল হয়ে গেছে, মনে রেখে। ونحن مع رسول الله صلى الله عليه وسلم وأمدنا بملائكته الكرام। তুমি কি ভুলে গেছো যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন এবং আমাদের মনোবলকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমাদের বিষয়ে ব্যাপক ভয় আল্লাহ তাআলা দুশমনদের মনে ঢুকিয়ে দিয়েছেন। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ করতে গিয়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। নসিরতু বিরাবি মাসিরাতা শাহর, এটা হাদিসে তিনি বলেছেন, আমার উম্মতকে, আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে আমরা উম্মতের আমাদের দুশমনের থেকে 1 মাস দূরত্বে অবস্থান করছি।
প্রথম থেকেই তাদের দিলের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেবে। মুসলমানদের দুশ্মনদের দিলে আল্লাহ তাআলা 1 মাস আগে ভয় ঢুকিয়ে দেবে, ওরে আল্লাহ ও মুসলমানরা ধেয়ে আসছে। ভয় ঢুকে গেলে মানুষের শক্তি অনেক কমে গেল না। তিনি তাকে এই কথা মনে করে দিলেন, শোনো, আমাদের এই বাহিনী যাওয়ার সাথে সাথে 1 মাসের দূরত্ব রাস্তা থেকে তার দিলে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কাজে তুমি বেশি চিন্তা করো। আমাদের দিনকে আল্লাহ তাআলা রহম দ্বারা বিজয় দিয়েছেন, শুধু অস্ত্র দ্বারা না। আমাদেরকে আল্লাহ সাহায্য করবে, তাদের অন্তরে দুর্বলতা ঢুকিয়ে দিবে, তাদের সাহস কমিয়ে দিবে না। এটা একটা বিশাল পরাজয় এটা। যে দিনকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষকে দেখেছি, যে দিনের জন্য আমরা লড়েছি, লড়াই করেছি, সেই দিন নিয়েই আজকে তোমরা চলে গিয়েছো। ওই দিন ঠিকই আছে, আল্লাহ নবী নাই, কিন্তু দিন তো আল্লাহ আছে। এই দিনকে আল্লাহ বিজয় দেবেন, দুশ্মনকে 1 মাস আগে তার দিলে ভয় ঢুকিয়ে দেবেন। মনে রেখো, আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের মুসলিম বাহিনী, তোমাদেরকে আল্লাহ তাআলা মুজরিম ক্রিমিনাল বাহিনীর মতো একরকম জিত করবেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন না, প্রতিরক্ষা দেবেন না। তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মানের ইজ্জত আসনে বসাবেন, তোমাদের আল্লাহ রক্ষণাবেক্ষণ করবে। ولمن يشهد الله الا الله كما يعبد معه آلهة آخرين ويدون بعبادة آلهة شتى। তোমরা যারা আল্লাহ তাওহীদের সাক্ষী করেছো, তারা আর যারা বিভিন্ন রকমের মূর্তি মাবুদের ইবাদতে লিপ্ত, তোমরা কি এক? তোমাদের অবস্থান কি একরকম? তোমাদের স্ট্যান্ডার্ড কি এক? فإذا لقيتموهم فانهد إليهم بمن معك وقاتلهم فإن الله لن يخذلك। যদি তাদের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, ফাইট হয়ে যায়, মোকাবিলা হয়ে যায়, তাহলে একদম বীর গর্বে এগিয়ে যাও, তোমার টিম এবং তোমার সঙ্গে যারা আছো তাই করো তাদের বিরুদ্ধে। মনে রেখো, আল্লাহ তাআলা তোমাকে অপমানিত করবেন না। وقد نبأنا الله تبارك وتعالى أن الفئة القليلة منا تغلب الفئة الكثيرة بإذن الله। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা কোরআনে এই কথাই এসেছে যে কত ছোট্ট বাহিনী অনেক বড় বাহিনীর উপরে বিজয় লাভ করছে। সেটা বদরে হয়েছে, সেটা খান্দাকে হয়েছে। ওয়ানা মা যালিকা মুমাজ্জিদু বিরিজাল ফি তিসরা রিজাল। তারপরেও ওনাকে একই কথা হিম্মত বাড়িয়ে দিয়ে সাহস প্রকাশ করে বললেন, চিন্তা করো না, আমি পাঠাচ্ছি তোমাদের পেছনে আরো এডিশনাল বাহিনী, পাঠাতে থাকবো আমি যতক্ষণ তোমাদের বিজয় আল্লাহ না দিচ্ছে। হাত্তা তাকতাফু ওয়ালা তাহতাজু ইলা জিয়ারাতি ইনসানিন ইনশাআল্লাহ। এত নাম্বার পাঠাবো যে তোমাদের আর দরকার হবে না যে আরো কিছু দরকার আছে কিনা, এই চিন্তাই আর করবো না। কত বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং উম্মতের লিডার শুধু ওয়াজ করে ছেড়ে দিলে হবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল পাঠিয়ে দিয়ে মনোবলকে ঠান্ডা করে দুইটাই নৈতিক ভাবে এবং প্র্যাকটিক্যালি বাস্তবে তাদেরকে তিনি এডিশনাল বাহিনী পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার পরে তিনি শেষ করলেন। আর এই চিঠি পাঠিয়ে দিলেন তিনি আব্দুল্লাহ ইবনে সোমালি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তিনি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের কাছে এসে মুসলমানদেরকে এই চিঠি পড়ে সমাবেশ করে সৈন্যদের চিঠি পড়ে শোনানো হলো। মুসলমানরা অত্যন্ত আশ্বস্ত হলেন এবং তাদের মনোবল বেড়ে গেল এবং তারা খুশি হয়ে গেল। এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখলেন আবু বকর রাদিয়াল্লাহু কাছে, একই অবস্থানে প্রায় বক্তব্য একরকমই। ওনার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লিখে পাঠালেন, সালামুন আলাইকা, আপনাকে সালাম। আম্মা বা'দ ফাকাদ জাআনি কিতাবুকা, আমার কাছে আপনার চিঠি এসে গেছে। এই রোমান বিরাট বাহিনীর খবর দিয়ে আপনি উল্লেখ করেছেন। আপনার জানা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা তার নবীকে সংখ্যায় বেশি দিয়ে বিজয় দান করেন। ওনার দিকে আল্লাহ তাআলা ফতেহ মক্কা থেকে শুরু করে বদর এবং খান্দক সব জায়গায়
আল্লাহ তাআলা নাম্বার বেশি ছিল, এইভাবে আল্লাহ বিজয় দান করেন। فقد كنا نغزو مع رسول الله صلى الله عليه وسلم وما معنا إلا فرسان। আপনি জানেন আমরা যখন ওনার সঙ্গে যুদ্ধ করি, কোন যুদ্ধে বদর যুদ্ধে আমাদের মাত্র দুটো ঘোড়া ছিল, আর কাফেরদের কত শত ঘোড়া ছিল। এরপর যখন মদিনা থেকে গিয়েছি বদর পর্যন্ত, সবার উঠছিল না, পায়ে দাম গিয়েছি 100 মাইলের কাছাকাছি দূরত্ব। আমরা এক উঠে একজন কতক্ষণ বসে আবার নেমে আরেকজন উঠে, এভাবে আমরা পাড়া করে গিয়েছিলাম। এত আমাদের অল্প ছিল রসদপত্র এবং সাজ সরঞ্জাম। আর ওহদ যুদ্ধে মাত্র একটা ঘোড়া ছিল, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সওয়ার হয়ে কমান্ড করেছিলেন, আর কারো ঘোড়া ছিল না, আমরা পাইলট। আর মুশরিকদের মধ্যে সাথে কত ঘোড়া ছিল। كان رسول الله صلى الله عليه وسلم يركبه ولقد كان يدهرنا ويعيننا على من خالفنا। তিনি আমাদের পেছনে থেকে উৎসাহ দিতেন, সামনে এগিয়ে যাবেন। ওয়ালাদি আমর আন্না আতআল নাস লিল্লাহি আশাদুহুম বুগদান ফিল মাআসি। আমর ইবনে আস, মনে রেখো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ওই লোকটা বেশি পছন্দনীয় যে ব্যক্তি গুনাহকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তার মানে তোমার আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য গুনাহকে ঘৃণা করো, নেক কাজকে বাড়িয়ে দাও। তোমার সৈন্যবাহিনীকে বলো যে বেশি করে আল্লাহ তাআলার সঙ্গে যেন সম্পর্ক স্থাপন করে, আল্লাহ নৈকট্য অর্জন করে ইবাদতের মাধ্যমে। গুনাহ জাতীয় জিনিসটি যখন তার জানা দূরে থাকে, তাহলেই তোমরা আল্লাহ মহব্বত প্রাপ্ত হয়ে যাবে, তাহলে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবেন না, তোমাকে ফেলে দেবেন। এরপরে এই চিঠিকে পাঠিয়ে দিলেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথা দিয়েছেন, তিনি পরবর্তী পর্যায়ে বাহিনী পাঠাবেন। এখন তিনি বাহিনী রেডি করছেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কবিলায়, বিভিন্ন অঞ্চলে চিঠি মতো লিখে পাঠায়, তোমরা বাহিনী পাঠাও ঘোড়া সহকারে, উট সহকারে এবং বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে। তারপরে তিনি বেশ কিছু যখন মদিনা জমা হয়ে গেল, তিনি হাশেম ইবনে উতবা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি ডাকলেন, এসে বললেন যে তিনি হচ্ছেন উতবা ইবনে আবি ওয়াক্কাসের নাতি। জওয়ান ছেলে হাশেম, তার বাবা হলেন উতবা, তার বাবা হলেন আবি ওয়াক্কাস, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি দাদা। আর তার ছেলে উতবা হলেন ছেলে, আর এই হাশেম হলেন নাতি। তিনি বললেন ইন্না মিন সাআদাতি জাদ্দিকা ওয়া ওয়াফা'i হাযযিকা আন্নাকা আসবাহতা মিম্মান তাস্তাঈনু বিহি উম্মাতু আলা জিহাদি আদুবিহা মিনাল মুশরিকিন। তোমার দাদা এত খুশকিসমত, তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন, সঙ্গ দিয়েছেন। আল্লাহ তাআলা তার নাতি হিসাবে তোমাকে বাছাই করেছেন, যে এই উম্মতের জিহাদে সহকারী বাহিনী হিসাবে নিয়ে যাওয়ার জন্য, সাহায্যকারী বাহিনী হিসাবে তোমাকে আল্লাহ লিড করার জন্য এই সিলেকশন দিয়েছেন, তোমাকে দায়িত্ব দিচ্ছি। এবং তোমাকে আমি এমন দায়িত্ব দিচ্ছি তার উপরে তোমাদের যিনি দায়িত্বে এখন আছেন, নিজের কথা ব্যবস্থা, তিনি তোমার উপরে আস্থা রেখেছেন এবং তোমাকে নসিহত করছেন, তোমাকে তোমার যোগ্যতা মূল্যায়ন করছেন। সেই এতগুলো সামনে রেখেই তোমাকে দায়িত্ব দিলাম। আমাকে রোমান ব্যবসার বিপক্ষে তারা মোকাবিলা করছে, তারা আমাকে চিঠি দিয়েছেন, কাফেরদের বিশাল সংখ্যা, সেখানে আমাদের বাহিনীকে আরো মজবুত করার জন্য তোমাকে নিয়ে আমি এই বাহিনী পাঠালাম, তুমি রেডি হয়ে যাও। এবং তুমি দুই জায়গায় দিবা, একটা হলো কোনটা তুমি চুজ করবা, আবু ওয়াইল ইবনে জাররাহ তার বাহিনীতে পাঠাবো তোমাকে, না ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান
এই দুজনের একজনকে চুজ করো, তোমাকে আমি এই বাহিনী দিয়ে এই দুইটার এক জায়গায় পাঠাই। قال لا بل على ابي عبيده, বলছে আমাকে আবু উবাইদার দলেই পাঠান, কারণ ওনাকে তো মাশাআল্লাহ অনেক সিনিয়র সাহাবী, হ্যাঁ, আবু উবাইদা অনেক নাম করা সাহাবী, তা আমাকে ওনার সঙ্গে গিয়ে, আমি ওনার সঙ্গে গিয়ে জয়েন। তখন বললেন ফাকদেম আলা আবু উবাইদা, ঠিক আছে আবু উবাইদার এখানে জয়েন করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ওনার বাহিনীকে নিয়ে ওনাকে বিদায় করে দিচ্ছেন। আমি বিদায় বক্তব্য রাখছেন, আমরা ফাইনা ইখওয়ানাকুম মিনাল মুসলিমিন ওয়া আফুনা মাসউন আনহু নাসনুল্লাহ, তোমাদেরকে তাদের সহযোগী হিসাবে পাঠাচ্ছি, সাহায্যকারী হিসাবে। তোমাদের ভাইরা ঠিক আছে, ঘাবড়াইও না, তারা সেই কাছে আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা এখনো সেই রেখেছেন, এবং ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ বিজয় দিবেন। অর্থাৎ আল্লাহু রাবা ফি কুলুবি আদুবিহিম, তাদের সংখ্যা অল্প হলেও আল্লাহর দুশমনদের দিলে অলরেডি আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। তাদের কাছে হাসুরিহিম, তারা তাদের দুর্গের মধ্যে আছে, তাদের সাহস নাই বাইরে হয়ে আক্রমণ করতে। তারা সেখানে দরজা বন্ধ করে নিজেদের আত্মরক্ষার চিন্তা অস্থির আছে। فقد جاءت رسلهم يخبرونني بحرب هرقل الملك الروم من بين أيديهم حتى نزل قرية من قرى الشام, আমি ইতিমধ্যে খবর পেয়ে গেছি যে তাদের যে হিরাক্লিয়াস যে মেইন সেই মূল ফ্রন্ট থেকে বহু দূরে সেই জায়গা চলে গেছে। এটা প্রমাণ যে তাদের দিলে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। তারপরে সে ওখান থেকে অন্যদিকে পাঠিয়েছে, নিজে মেইন বাহিনীকে ফেস করা থেকে ভয় পালিয়ে গেছে। তারপরে আমি তো মনে করি যে আমাদের ভাইদের জন্য ইনশাআল্লাহ তোমাদেরকে রেডি করে বসালাম। আল্লাহ তাআলা যেন তাদের আমাদের বাহিনীকে অগ্রসরকারী তোমাদের উপস্থিতিতে এবং দুশমনকে যেন আল্লাহ তাআলা পরাজিত করে দেন, এবং অন্তর যেন আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দেন। আমাদের তাকে তোমরা শাসনের ব্যবস্থার এদিন আদি অভ্যাস নেতৃত্বে চলে যাও সেদিকে ওয়াহতাসিবু ফি যালিকা আজরা ওয়াল খায়র, মনে রেখো এই যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করা তোমাদের জন্য আল্লাহর কাছে বিশাল সম্মান এবং পুরস্কারের ইন্তজার করবে ইনশাআল্লাহ। ফাইনাকুম ইন নুসিরতুম ফাহুয়াল ফাতহুল গানিমা, যদি আল্লাহ তোমাকে বিজয় দান করেন তাহলে বিজয় হয়ে গনিমতের মাল পাওয়া যাবে মাশাআল্লাহ। ওয়া ইন তুহলাকু ফাহিয়া শাহাদা ওয়াল কারাম, যদি এমন হয় কেউ শহীদ হয়ে যায় তাহলে মনে রেখো শাহাদাত অর্জন অনেক বড় সম্মানের বিষয়, অনেক বড় কিসমতের বিষয়। অথবা আল্লাহ তাআলা তিনি চলে গেলেন ঘরে, ওনারা বিদায় করে দিলেন। তা আরো লোকজন এসে জমায়েত হতে হতে ওনারা রওনা করে দিলেন। যখন রওনা করলেন তখন প্রায় 1000 লোক জমা হয়ে গেল। 1000 বাহিনী নিয়ে এই হাসিম রওনা করলেন, এবং রওনা করার প্রাক্কালে তিনি নিজে অসুস্থ শরীরে এসে তাদেরকে বিদায় অভ্যর্থনা জানালেন, দোয়া করে দিলেন। তারপরে আরেকটু নসিহত করলেন। হাসিম যিনি কমান্ডার, তার নেতৃত্বে পাঠাচ্ছেন, ইয়া হাসিম ইন্নামা কুনা নানতাফিউ মিনাশ শাইখিল কাবীর বিরাইহি ওয়া মাশওয়ারাতিহি ওয়া হুসনি তাদবীরিহি, মনে রেখো আমাদের সময়ে আমরা সব সময় যারা বয়স্ক মুরব্বী তাদের পরামর্শ এবং তাদের সিদ্ধান্তকে আমরা খুব গুরুত্ব দিয়েছি। তার মানে তুমি তো জান নাতি তো এক সাহায্য, নাতিদের তো রক্ত গরম দেখো তো না, মুরব্বীদের পরামর্শ নিয়ে তারপরে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত নেবে। তবে যুবকদেরও আমাদের দরকার আছে, অকুন্না নানতাফি মিনাশ শাবাবি বিসাবরিহি ওয়া বাসি ওয়া নাজদাতি, আর যুবকদের উপরে আমরা আল্লাহর পরে ভরসা করেছি যে তাদের যৌবনের যে মাশাআল্লাহ শক্তি আছে, তারা দুশমনের মোকাবিলায় তারা এগিয়ে যেতে পারবে শক্তি সহকারে, তারা যে জোরে সোরে দ্রুত গতিতে হামলা করতে পারবে, তাদের শক্তি সামর্থ্য আর মুরব্বীদের পরামর্শ গাইডেন্স দুটো একসঙ্গে হয়। ওদের ময়দানে মনে আছে তো দুই রকম ছিল, মুরব্বীরা ছিলেন দিকে মদিনা থাকার পর, আর জওয়াতা কি বললো আমরা ভালো চলো হিম্মত দেখানো ভালো, কিন্তু মুরব্বীদের পরামর্শ লাগবে। আর মুরব্বীদের পরামর্শ দিতে পারবে, কিন্তু হিম্মত সাহস আর লাগবে বেশি যুবকদের। এই দুইটার মধ্যে যেন কোনো কন্ট্রাডিকশন না।
তারপরে বললেন যে ওয়াইন আল্লাহ আযজা ওয়া জাল কাদ জামা লাকাল খিসালা কুল্লাহা, তো আমি তোমাকে চুজ করেছি বয়স কম হলেও ওয়ান হাদিসেন মুস্তাকবিলুল খাইর, তুমি এখনো বয়সের একেবারে যুবক। আল্লাহ তাআলা তোমাদের ফিউচারের বিরাট খেদমত নিবেন আশা করছি, আমি অনেক কাজে লাগাবো। তো তোমাকে তোমার ভিতরে তোমাকে বাছাই করার কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে আমি চিন্তা করে দিয়েছি, আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন দিক থেকে যোগ্যতম দিয়েছেন, বিধায় তোমাকে দায়িত্ব দিলাম। ফাইদা লাকিতা আদুল্লাকা ফাসবির ওয়া সাবির, তখন তুমি দুশমনের মোকাবিলায় চলে যাবা, তখন তুমি আল্লাহর তাআলাকে সবর করবে এবং সবরের প্রতিযোগিতা করবে। আর মনে রাখবে এই কাজ কত বড় এক নিয়ামতের কাজ, যে জেহাদে যাওয়া। ইন্নাকা লা তাহমিলু ওয়ালান ওয়ালা তানফিকু নাফাকাতান ওয়ালা ইউসিবু তাদাম্মুন ওয়ালা নাসাবুন ওয়ালা মাকমাতুন বিলিল্লাহ, তুমি এক কদম যত এক কদম দিচ্ছ, আরেক কদম নিয়ে যাচ্ছ, কদমের পরে কদম দিচ্ছ, এই এক একটি কদম এক একটি পা ফেলা রাস্তায় তুমি যা নিজের পকেটে পয়সা করে খরচ করছো, এই পয়সাগুলো খরচ করা ফিসাবিলিল্লাহ। আর এই ভালো রাস্তায় চলতে গিয়ে, মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে তৃষ্ণায় ক্ষুধায় কষ্ট, যে ঘুমের কমতি ইত্যাদি যা কিছু তোমার যদি কোনো সময় আহত কত বিঘত হয়ে যাও, মনে রেখো এসবগুলো প্রত্যেক কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের বিশাল ব্যক্তি দেখে দিবেন। আল্লাহ তাআলা নেককারদের কোন নেকিকে আল্লাহ তাআলা আদৌ নষ্ট করে দেবেন না, সব কিছু সংরক্ষিত করে রেখে দিবেন কিয়ামতের দিন তোমাকে খুশি করে দেওয়া। হাসিম বললেন, এই ওনার নসিহতের পরে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে ভালো কিছু দিতে চান, আশা করছি যেভাবে আপনি চেয়েছেন আমি সেভাবেই হয়তো আল্লাহ আমাকে তো দেবেন, এই আশা কনফিডেন্স আমার আল্লাহর উপরে আছে। আমি আপনাদের নসিহত মনে রেখে সেভাবেই আমার কাজ চালিয়ে যাবো। তবে আল্লাহ ছাড়া তো সাহায্য কারো কাছে কোনো শক্তি নেই। আমি আশা করছি আমার কাছে যদি আমি প্রথমেই ধরাশায়ী না হয়ে যাই, প্রথমেই আমাকে তারা শেষ না করে দেয়, আমি আল্লাহ দোয়া করছি যে আল্লাহ যেন আমাকে অনেকগুলো তাদের পতন করে অনেকগুলোকে শেষ করবে না, আল্লাহ আমাকে তারপর যদি লাগে তখন আমি বলবো আমার আফসোস নেই, কিন্তু আমি আগেই তো মরে না যাই, আগে দোয়া করো আগে আমি কিছু শ্বাস হয়ে যাবে, তারপর শহীদ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস। فقال له عمه سعد بن ابي وقاص رضي الله عنه, তখন ওনার চাচা সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ইয়া ইবনে আখি, ভাতিজা, একটা কথা নসিহত করি যে তখনই তুমি কোনো কাউকে আঘাত করো, কাউকে তুমি তীর ছোড়ো, তাহলে বর্ষা নিক্ষেপ করো, তলোয়ার দিয়ে পিট করো, প্রত্যেকটা তুমি মনে রেখো শুধু আল্লাহকে খুশি করার জন্য করছো, নিজের বাহাদুরি দেখানোর জন্য নয়, নিয়তটা ঠিক রাখবা বলো। এই সুন্দর নসিহত করে ওয়ালাম আন্নাকা খারিজুন মিনাদ দুনিয়া রাশিদান ওয়া রাজি ইলা আল্লাহি সাদিদান। আর মনে রেখো তুমি যদি তোমাকে আল্লাহ কবুল করে থাকে, তাহলে দুনিয়া থেকে তুমি আল্লাহর কাছে অত্যন্ত হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা তোমাকে অনেক কাছে পাবেন, তুমি আল্লাহকে অনেক কাছে পেয়ে যাবে। ولم يسحبك من الدنيا الى الاخره الا قدم صدق قد انتهى عمر صالح استسلمته। আর তোমার যদি কোনোদিন মৌত হয়, মনে রেখো সবারই মৌত হবে, এই দুনিয়া থেকে আখিরাতের মৃত্যুর মাধ্যমে আমরা যদি আমরা যাই, যে মৌতটা হবে এমন অবস্থায় যে আল্লাহর সঙ্গে আমার যে অবস্থান সেটা একেবারে আল্লাহ যেভাবে চান ঠিক ঠিক সত্য সত্য সেভাবে যদি আমাদের পাওনা থাকে, এবং নেকামল থাকে, এগুলোই তোমার সঙ্গে আখিরাতে যাবে। فقال أي عم تكون تقع لا تخافن مني غير هذا إني إذا لمن الخاسرين। অবশ্যই আপনি যেটা বলেছেন আপনার ওসিয়ত আমি মনে 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 চিরধার্য করে নিলাম, আপনি আমার জন্য এমন তামান্নাই করুন, আর কোন রকমে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
إن جعلت حلي وارتحالي إن جعلت حلي وارتحالي وغربي ورواحي وصيدي وسمعي ولحمي ودربي بسبيل يا الناس আমার এই নেতৃত্ব দেওয়া, আমার এই জেহাদে যাওয়া, আমার তাদেরকে আক্রমণ করা, ছুরি দিয়ে হোক, তরবারি দিয়ে হোক, অথবা তীর দিয়ে হোক, অথবা বর্ষা দিয়ে হোক, যাই কিছু আমি করি, এই সব কিছু যদি আমার লোকদেরকে বিরুদ্ধ দেখানোর, বাহাদুরি দেখানোর ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাআলা মাফ করুন, তাহলে আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমার এই দাওয়া আসা সমস্ত সময় পুরোটা যেন আল্লাহ তাআলা আমার হেফাজতে ধরে রাখেন, এই দোয়াই আমি চাই আপনার কাছে। ثم خرج عند ابي بكر رضي الله عنه فلازم طريق ابي عبيده, তিনি বের হয়ে আবু উবাইদার দিকে তিনি রওনা করে দিলেন। তারপরে অথবা তিনি ওখানে গিয়ে পৌঁছে গেলেন। ওনার বাহিনীকে দেখে আবু উবাইদার বাহিনীর লোকেরা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, খুশিতে তাদেরকে বললেন। আমাদের আজকে আদান কাটা হবে, 10টা আদান। এরপরে আসুন হাশিম ইবনে ওসমান আসলেন, সাহায্যকারী বাহিনী হিসেবে মদিনা থেকে সিরিয়াতে, তাই না? এখন যখন তিনি চলে আসেন তার বাহিনী নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আরেক বাহিনী পাঠাতে। এটা তো কোনো কার সাহায্যে গেল? এটা আবু উবাইদা ইবনে জাররাহ। বাকিদের তো প্রত্যেকে তিনি পাঠাবেন সহকারী বাহিনী। এই বাহিনী চলে যাওয়ার পরে বলেন, বেলাল আযান দাও, মানে অ্যানাউন্স করো, আল্লাহ আনতাদিবু আইয়ুহাল মুসলিমুনা মা সাইদ ইবনে আমির ইবনে হুদাইব ইলা শাম, যে এবারে আরেকজন লিডারকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কমান্ডার নিযুক্ত করেছেন, সাইদ ইবনে আমির ইবনে হুদাইব, তাকে সিরিয়া দিকে পাঠাবেন। তোমরা যারা যারা এই অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ, তাদের সক্ষমতা আছে, তোমরা জলদি করে চলে আসো, যেভাবে ডাক এসেছে। ওনার সঙ্গে প্রায় আসলো 700 লোক, অল্প অল্প কয়েকদিনের মধ্যেই জমা হয়ে গেল। সাইদ ইবনে আমির যখন দেখতে গেলেন, তিনি সবাইকে ঠিক আছে কিনা চেক করছেন। এই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি এই অ্যানাউন্স করতে দায়িত্ব দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, বললেন, ইয়া ওনার এখন জিহাদে যাওয়ার খুব শখ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে দেখে বলেন, কেন বলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাছে রেখেছে, কারণ উনি তো ওনাকে আজাদ করে দিয়েছেন। তো আরব দেশে যখন তারা আজাদ করে দেয়, এটাকে বলে মাওলা। যিনি আজাদ করে দিয়েছেন তার সঙ্গে তার মনে মানে পিতা পুত্র সম্পর্ক, মানে সে তার সঙ্গে সঙ্গে থাকে, তাকে সাহায্য করে, তার পরামর্শ চলে। তো বলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া খলিফাতা রাসূলুল্লাহ, ইন কুনতা ইন্নামা আতাক্তানি লিউকিমা মাআকা ওয়া তামনা'নি মিম্মা আজলি নাফসি ফীহি আল-খায়র আকামতু মা'াকা। ইয়া আল্লাহর রাসূলের খলিফা, আপনি যদি আমাকে স্বাধীন করেছিলেন, মুক্ত করেছিলেন এই উদ্দেশ্যে, মুক্ত হয়ে আমি আপনার সঙ্গে থাকবো সবসময়, এবং আমি যদি কোনো দিকে যুদ্ধ জিহাদে যেতে চাই, আপনি আমাকে সেটা অ্যালাউ করবেন না, এই নিয়তে আপনি আমাকে স্বাধীন করে দিয়েছেন, তাহলে আমি আপনার কাছে থাকবো। আমি আপনার চিন্তাকে, আপনার উদ্দেশ্যটাকে আমি নাকচ করে দেব। আপনার এটা আমার রাইট, আমি মনে করবো, আমি মেনে নেব। وإن كنت إنما أعتقتني لله لأملك نفسي وأضرب فيما ينفعني فخلي سبيلي حتى أجاهد في سبيل ربي فإن الجهاد أحب إلي من المقام। আর যদি আপনি আমাকে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিয়ে থাকেন, যে আমাকে আপনি সুযোগ দিবেন যে আমি কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে, দিনকে নিজের জীবনের মধ্যে ধারণ করতে, আমার যখন যেটা মনে চায় পারবো, যেটাকে আমি বেশি ফায়দা মনে করি আমার দিনের জন্য, এইটা যদি আপনি অ্যালাউ করার নিয়ম থাকে, আপনার নিজের সঙ্গে রেখে দিবেন এই নিয়ম না, ইসলামের জন্য আমাকে মুক্ত করেছেন, ইসলামের যে কাজে আমার জন্য ভালো হয় সেই কাজে অ্যালাউ করবেন, তাহলে আমাকে একটু আপনি পারমিশন দেন, হাত্তা উজাহিদা ফি সাবিলি রাব্বি, আমি আমার রাস্তায় একটু জিহাদে শরীক হই। ফাইনাল জিহাদ আহাব্বু ইলাইয়া মিনাল মাকাম, সবাই জিহাদে যাচ্ছে আর আমি এখানে মদিনা বসে আছি, আমার মনটা মানছে, আমাকে অ্যালাউ করবেন? فقال له أبو بكر أما إذا كان هواك في الجهاد فلم أكن لآمرك بالمقام, তুমি জেহাদে যাবে আর আমি তোমাকে বলবো যে না, আগে দেবো না,
এটা তো আমি অবজ্ঞা করছি। ইন্নামা কুনতু উরিদুকা লিল আযান, তবে আমি তো চাচ্ছিলাম যে তোমার আযান শুনবো, যে আযানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন, সে আযানটা আমি মিস করতে আমার একটা কষ্ট। ওয়া ইন্নী লা আজিদু লিফিরাকিকা ওয়াহশাতান ইয়া বিলাল,